গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম এন্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আমার বই দ্বিতীয় শ্রেণীর 32 থেকে 40 পাতা অবধি পড়ে নেব। তোমরা যদি এর আগের পাতার বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে চাও তাহলে আমার চ্যানেলে চলে যেতে পারো। আমার চ্যানেলে আমি এর আগের পাতার বিবরণগুলি ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য তুলে ধরেছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। প্রথমে আছে ঝুড়ি নামে মাটিতে। পড়ে নিচ্ছি। আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ, এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে, প্লাবনও একে নড়াতে পারে না, ফ্যাকাশে আকাশে পাখির মেলা। এখানে আমরা যে নতুন শব্দগুলো শুনলাম তার মানে জেনে নিই। প্রকাণ্ড মানে অনেক বড়, দৃপ্ত, দৃপ্ত শব্দের অর্থ হলো গর্বিত। প্লাবন, প্লাবন মানে হচ্ছে বন্যা। ফ্যাকাশে মানে বিবর্ণ। এবার এখান থেকে আমরা যুক্তাক্ষরগুলো ভেঙে নিই। পয়ে রফলা প যুক্ত র, পয়ে লয়ে প যুক্ত ল, ফয়ে রফলা ফ যুক্ত র, পয়ে তয়ে প যুক্ত ত, ফয়ে জফলা ফ যুক্ত অন্তস জ। এরকমই নতুন কথা কিছু শিখে নি। প্রচুর, ফ্রক, ফ্যান, আপ্লুত, সপ্তাহ। এবারে দেখো নিচে আছে দাগ দিয়ে শব্দ খুঁজে বার করি ও লিখি। টোটাল তোমাদের 5টা বক্স দিয়েছে, তার মধ্যে একটা করে দেওয়া আছে, বাকিগুলো আমরা খুঁজে বের করি। চলো দেখো, এখানে আমরা একটা পেয়ে গেলাম আফ্রিকা, এখানে আছে সপ্তাহ, এইদিকে দেখো পেয়ে গেলাম আপ্লুত এবং এখানে পেয়ে গেলাম প্রভু। তাহলে এই ছকটি আমরা করে ফেললাম। এর পরের পাতায় আছে দেখো হাটে বাজারে। বাজার বসেছে ব্রজপুরে, ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে, এখানে সবই সহজলভ্য, ভ্রমণ এসেছে বাবার সঙ্গে, লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মশগুল, মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ, দেখে তো ও তাজ্জব হয়ে গেল। এবার এখান থেকে আমরা নতুন শব্দগুলি মানে জেনে নিই। ব্যবসায়ী, ব্যবসায়ী মানে যারা ব্যবসা করেন, অর্থাৎ যারা দোকানে কেনাবেচা করেন। পসরা অর্থাৎ কাঁচা মাল। সহজলভ্য মানে যা অতি সহজেই পাওয়া যায়। ভ্রমর মানে হলো মৌমাছি, কিন্তু এখানে ভ্রমর হচ্ছে এই বালিকাটির নাম। লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মশগুল। মশগুল মানে হলো ওই ওই ধরো তোমার খুব জমজমাট জমি আছে ব্যাপার এরকম। জব্বর মানে অনেক বড়। তাজ্জব মানে অবাক। মানে এখানে ভ্রমর নামের মেয়েটি অনেক বড় একটা কাতলা মাছ দেখে অবাক হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যুক্ত বর্ণগুলি ভেঙে নিই। বয়ে দয়ে ব যুক্ত দ, ভয়ে জফলা ভ যুক্ত অন্তস্থ জ, বয়ে রফলা ব যুক্ত র, বয়ে জফলা ব যুক্ত অন্তস্থ জ, বয়ে বয়ে ব যুক্ত ব, ভয়ে রফলা ভ যুক্ত র। এবার এখান থেকে অন্য কিছু এরকমই কিছু অন্য শব্দ শিখে নিই। জব্দ, আব্বা, ব্যয়, তীব্রতা, সভ্য, ভ্রমণ। এবারে আছে নতুন শব্দ বানাই। দেখো এখানে বয় জফলা আছে, এর পাশের ঘরটি ফাঁকা দেওয়া আছে, কি হবে? ব্যয়। এর নিচে আছে আ, তারপরে ঘরটি ফাঁকা, তারপর অন্তস্থ, এখানে আমরা লিখে নিতে পারি আশ্রয়। এর নিচে প্রথম ঘরটি ফাঁকা আছে, এখানে লিখে নিতে পারি ব্যাকুল। তার নিচে লিখে নিতে পারি সভ্যতা এবং এর নিচে লিখে নিতে পারি আমরা ব্রজ। এরপরে দেখো আমরা পাঠ থেকে কথা নিয়ে ছকটি পূরণ করি। পাশাপাশি এবং ওপর নিচে কিছু তোমাদের ক্লু দেওয়া আছে এবং তোমাদের এই ছকটি করে নিতে হবে। প্রথমে বলেছে পাশাপাশি, 1 নম্বরে লেখা আছে ভুল, ভুলকে বলা হয় ভ্রম, 2 নম্বরে বসিয়ে নিলাম ভ্রম। এরপর 4 নম্বর পাশাপাশি লেখা আছে সাজা পেয়েছে এমন, যে সাজা পায় তাকে সাজা পেলে আমরা কি করি? জব্দ হয়ে যাই, তাহলে এখানে বসে হবে জব্দ। যেখানে বেচাকেনা চলে, কোথায় বেচাকেনা চলে? বাজারে। 6 নম্বরে লিখে নিলাম বাজার। ওপর নিচ 1 নম্বর হচ্ছে বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়াকে আমরা বলি ভ্রমণ। 3 নম্বরে লেখা আছে আওয়াজ, আওয়াজকে আমরা বলি শব্দ। 4 নম্বরে লেখা আছে খুব বড় বা বিরাট, এক্ষুনি আমরা জানলাম জব্বর। আর আব্বা, আব্বা মানে হলো বাবা। এর পরের পাতায় আছে দেখো পাহাড়ের হাতছানি। লম্বা পাহাড়ি পথ, নিম্নে নদী, লম্ফঝম্প করলে চলবে না, আলো ম্লান হয়ে এসেছে, আর ওঠা অসম্ভব, সবার সম্মতি নিয়ে এখানে তাঁবু ফেলো, দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি। দেখো এখানে লম্বা মানে হলো, তোমরা সবাই জানো লম্বা মানে অনেক লম্বা। নিম্নে মানে হলো নিচে, লম্ফঝম্প মানে লাফাঝাপি, ম্লান মানে মৃদু, অসম্ভব মানে যা আর সম্ভব নয়, সম্মতি মানে মতামত, সুরম্য মানে সরু। এবারে দেখো এখান থেকে আমরা যুক্তাক্ষরগুলি ভেঙে নিই। ময়ে দন্তনয় মানে ম যুক্ত দন্তন্য, ময়ে ময়ে ম যুক্ত ম, ময়ে ফয়ে ম যুক্ত ফ, ময়ে জফলা ম যুক্ত অন্তস্থ জ, ময়ে বয়ে ম যুক্ত ব, ময়ে ভয়ে ম যুক্ত ভ, ময়ে লয়ে ম যুক্ত ল। এরকম কিছু অন্য কথা শিখে নিই। সম্বল, আম্মা, আরম্ভ, কম্পন, গুম্ফ, অম্ল, আম্র।
এবারে নিচে সাজিয়ে নিয়ে শব্দ বানাই এবং বাক্য রচনা করি। এখানে দেখো, এটা প্রথমটা সাজালে হবে অম্বল। এখান থেকে আমরা বাক্য রচনা লিখতে পারি, আজ আমার খুব অম্বল করেছে। 2 নাম্বার আছে কম্পন, আমি একটু কম্পন অনুভব করছি। এরপরেরটি হবে অসম্ভব, সরু পথে পাহাড়ে ওঠা অসম্ভব। সম্মতি, বাবা আমাকে মেলায় যাওয়ার সম্মতি দিয়েছেন। তন্ময়, তন্ময় আজ স্কুলে আসেনি। এরপর দেখো অজানা ইতিহাস, রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। সামনেই পুরনো দুর্গ, বয়সের ভারে জীর্ণ, তবু নির্বিকার দাঁড়িয়ে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথায়। এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। পর্দা মানে জানো, ঝালর। কর্পূর এক ধরনের বস্তু যা কি হয়, হাওয়ায় রাখলে বাষ্প হয়ে যায়। দুর্গ মানে প্রাচীন অনেক বড় বাড়ি। জীর্ণ মানে হলো ভাঙাচোরা। নির্বিকার মানে হলো যার কোনো আকার নেই। বর্ণময়, বর্ণময় মানে হলো রঙিন। তর্ক মানে মতবিরোধ। এখানে যুক্তাক্ষরগুলি পড়ে নি। দয়ে রেপ মানে প্রথমে র তারপরে দ। মূর্ধন্যয় রেপ মানে র যুক্ত মূর্ধন্য। গয় রেপ মানে র যুক্ত গ। কয় রেপ মানে র যুক্ত ক। পয় রেপ মানে র যুক্ত প। বয় রেপ মানে র যুক্ত ব। অন্তঃজয় রেপ মানে র যুক্ত অন্তঃজ। তোমরা মনে রাখবে, কোনো শব্দের সঙ্গে যদি রেফ যুক্ত হয় তাহলে রেফের উচ্চারণটা বর্ণের আগে উচ্চারিত হয়। আর আমরা জানি রেফের মানে র উচ্চারণ হয়। ঠিক আছে, এবার এখান থেকে আমরা নতুন কিছু কথা শিখে নিই। অর্চনা, চর্ম, দর্শন, অর্ধ, ফর্দ, চর্চা, বার্ষিক। এবারে ডান দিক ও বাম দিক মেলাই। র যুক্ত গ কি হবে, গয়ে রেফ। র যুক্ত ক, কয়ে রেফ। দ যুক্ত র, তাহলে দয়ে রফলা। ক যুক্ত র, কয়ে রফলা। র যুক্ত অন্তঃজ, অন্তঃজয়ে রেফ। একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। জবানিকা, জবানিকা শব্দের অর্থ হলো পর্দা। কেল্লা মানে দুর্গ, ভগ্ন প্রায় মানে নির্বিকার এবং উদাসীন মানে হলো জীর্ণ। তাহলে দেখো, আজকের ভিডিও আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের পৃষ্ঠাগুলি আলোচনা করে নেব। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো।